যত অপরাধেই হোক আইন নিজের হাতে তুলে নেওয়া, এই অধিকার ইসলাম কাউকে দেয়নি। যে কোনো অপরাধের শাস্তি সেটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, প্রশাসন দিয়ে করতে হবে, কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে। নিজে আইন হাতে তুলে নেওয়া এটা ইসলাম অনুমোদন করে না। তাইলে প্রথম অপরাধ হলো তারা দেশের প্রশাসনকে অস্বীকার করেছে, সংবিধানকে অস্বীকার করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে। এইভাবে নিজে নিজে শাস্তি দেওয়া এটা ইসলাম অনুমোদন করে না। 2 নম্বর যে বিষয়টা তারা লঙ্ঘন করেছে সেটা হলো মৃতদেহকে পোড়ানো। এটা একটা মারাত্মক গুনার কাজ, সেটা যারই হোক। ওই ব্যক্তি বিতর্কিত হতে পারে, ইসলাম বিরোধী হতে পারে, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তার উপর কোনো ধরনের হস্তক্ষেপ করার অধিকার ইসলাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। কারণ মারা যাওয়ার পরে সে হলো আল্লাহর কাস্টডিতে। একজন মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তার উপর আইন, কিন্তু মারা যাওয়ার পরে মানুষের কোনো আইন তার উপর আর চলতে পারে না। এখন আল্লাহ তার সাথে কি আচরণ করবেন আমরা তো সেটা জানি না। যেহেতু আল্লাহর কাছেই সে চলে গেছে, মৃত্যুর পরে তাকে আবার কবর থেকে তুলে এনে তার উপর অত্যাচার করা, অপমান করা, পুড়িয়ে দেওয়া, এটা ইসলাম মোটেই সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার সাক্ষী। একবার তিনি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, হঠাৎ দেখা গেল একটা লাশ আসতেছে, ইহুদির লাশ। ইহুদিরা ওই লাশটাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাথে সাথে ওই লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? লোকটা তো ইহুদি। তখন আল্লাহ রসুল বললেন, ইহুদি হোক, যে ধর্মের হোক, সে হলো আদম সন্তান। সে মানুষ, দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে, তার সাথে আমার আর কোনো দুশ্মনী নেই। সে এখন আল্লাহর মেহমান। এই জন্য আমি